চিকিৎসা করাতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু মানিকচকের এক আশাকর্মীর। ঘটনা সম্পর্কে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের রাজনগর গ্রামের বাসিন্দা জেরিনা বেগম ওরফে বেলি, বয়স 46, লিভারের চিকিৎসা করানোর উদ্দেশ্যে বুধবার সকালে বাড়ি থেকে রওনা দেয়। হাওড়া থেকে হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যায়। যাওয়ার পথেই বৃহস্পতিবার আনুমানিক সকাল 7টা নাগাদ অন্ধ্রপ্রদেশের ডুভাদা স্টেশনে ট্রেন কিছুক্ষণের জন্য থামে। সেই মুহূর্তে জেরিনা বেগম জল আনতে যায়। জল আনতে আনতে ট্রেন ছেড়ে দেয়। সেই মুহূর্তে ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জেরিনা বেগমের বলে দাবি পরিবারের সদস্যদের। স্থানীয় প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ শনিবার সকাল নাগাদ মানিকচকের রাজনগর আসতে পারে বলে অনুমান। কালকে আমার বৌদি বেঙ্গালুরু যাচ্ছিল এলাজ করার জন্য, চিকিৎসা। আচ্ছা, চিকিৎসা করার জন্য। কাল সকালবেলা 6:30টার সময় শতাব্দী ধরে হাওড়া গেছিল। ওখান থেকে বিকাল 3টার সময় যশবন্তপুর হাওড়া গাড়িতে উঠেছিল। আচ্ছা, আজকে সকাল 7টার সময় দুবাড়া স্টেশনে ওখান থেকে ওঠার সময় পড়ে মৃত্যু হয়ে গেছে। কোন কোন পড়ে, স্টেটটা কি পড়ে? স্টেট অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, কিসের জন্য গেছিল? এলাজের জন্য গেছিল। কিভাবে পড়লো? চিকিৎসার জন্য কিভাবে পড়লো? পড়ে গেছে। ট্রেন থেকে পড়লোটা কিভাবে পড়লো? সেটা আমরা বলতে পারছি না। মানে নিচে কিছু জিনিস আনার জন্য নেমে ভাবে পড়লো? ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল, আচ্ছা, জল আনতে গেছিল। জল আনার পরে যখন গাড়ি ছেড়ে দিল তখন ওঠার সময় পড়ে গেছে। আচ্ছা, তো মারা গেছে ওখানে? হ্যাঁ, মারা গেছে। কখন মারা গেল? ওই সময় মারা গেছে, কখন? কোন দিন? 7:30। 7:30টার সময় আজকে সকালবেলা। আচ্ছা, মানে উঠতে গিয়ে কিভাবে পড়ে মারা গেল? নিচে পড়ে গেছিল লাইনে? হ্যাঁ, নিচে পড়ে গেছে। কি কি ক্ষতি হয়েছিল সে সময়? সেই সময় আমার বেটি ছিল, ভাতিজি ছিল, ও পড়ে গেছিল, তো মাথাতে চোট লেগেছে। আচ্ছা, আর বৌদি তো ওই সময় মারা গেছে। আচ্ছা, যিনি মারা গেছেন তিনি কি করতেন? আশাতে আশা কর্মী ছিলেন। আচ্ছা, কি নাম ওনার? বেলি, জরিনা। আচ্ছা, বয়স কত ছিল ওনার? 45 হবে। আচ্ছা, চিকিৎসা তাহলে করানো হয়নি, পৌঁছাতেই পারেননি? না, পৌঁছাতে পারেনি। আচ্ছা, তারপরে কি হলো, কিভাবে আনা হলো? এখন আনার ব্যবস্থা হয়নি, এখন পোস্টমর্টম হয়নি। আচ্ছা, কালকে 10টার সময় বলেছি পোস্টমর্টম হবে। আচ্ছা, তারপরে পোস্টমর্টম হওয়ার পরে তারপরে জানা যাবে। তাহলে মূলত কি ট্রেনে উঠতে গিয়েই পড়ে গিয়ে মারা গেল? হ্যাঁ, কিভাবে মারা গেল? ট্রেনে উঠতে পরে মারা গেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার মোহাম্মদ ফিরোজ। কে হলেন? আমি ওর দেওর হলাম। ঠিক। আমাদের গ্রামে জরিনা বেগম বেলি বলে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত আশা কর্মী ছিল। আচ্ছা, সে গত 25 তারিখ সকাল মালদা টাউন থেকে ট্রেন ধরে হাওড়া গিয়ে পৌঁছায়। হাওড়া থেকে 3:30টার সময় যশবন্তপুর এক্সপ্রেস ধরে বেঙ্গালোর যাচ্ছিল চিকিৎসার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় 7:30টার সময়, আজ 26 তারিখ, আজ সকাল 7:30টার সময় ট্রেন যখন ডুবাডা রেলওয়ে স্টেশনে থামে। কোথায়, কোন স্টেট পড়ে ওটা? ডুবাডা রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ। কোথায় যাচ্ছিল চিকিৎসার জন্য? বেঙ্গালোর যাচ্ছিল। আচ্ছা, ওখানে 7:30টার সময় ট্রেন যখন স্টপ করে থামে তখন জল নেওয়ার জন্য ও নিচে নামে। আর ততক্ষণ ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনে ওঠার সময় মহাপুরুষকে ওখানে ডেট হয়। এই জিনিসটা আমরা ওখানে জানি। পড়ে গিয়েছিল? হ্যাঁ, পড়ে। কিভাবে জানলেন আপনারা? আমরা ফোনের মাধ্যমে, ওর মেয়ে, ছোট মেয়ে আছে এবং ওর বড় জামাই আছে, ওদের সঙ্গে আরেকজন আছে স্থানীয় লোক। ওরা একসঙ্গে গিয়েছিল? হ্যাঁ, সবাই একসঙ্গেই গেছিল। আচ্ছা, তখনই মারা গেল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মারা গেছিল। স্পট ডেথ? যখন ফোন আসে তখনই আমরা জানতে পারি। আচ্ছা, এখন কোথায় রয়েছে বডিটা? এখন ওকে ওখানকার ডুবাডা রেলওয়ে স্টেশনের অন্ধ্রপ্রদেশের জিআরপি ওদেরকে নিয়ে ওখানকার লোকাল যে গভর্নমেন্ট হসপিটাল আছে ওখানে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমটা এখনো হয়নি। কালকে মর্নিংয়ে 10টার সময় ছাড়বে। কবে আসতে পারে মৃতদেহ, কি মনে করছেন? আগামী শনিবার সকালে আসার সম্ভাবনা আছে, আশা করি। আপনার নাম বলবেন? আমার নাম শেখ নুরুল ইসলাম, ওরফে সোনু। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি?
চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।